নানা জটিলতায় হিলি স্থলবন্দরে কমেছে শুল্কযুক্ত পণ্যের আমদানি, যার প্রভাব পড়েছে গত অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রায়। ঘাটতির পরিমাণ প্রায় 450 কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। সোহেল, আপনার সাথে যুক্ত হতে চাই। বন্দরের যে বলছিলাম যে নানান ধরনের সংকটের কথা, বন্দরে আসলে কি আমদানি রপ্তানির কেমন অবস্থা দেখছেন, এবং এই যে সংকট, সেই সংকট কাটাতে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? যে অভিযোগগুলো করা হচ্ছিল সেটি হচ্ছে যে কাস্টমসের যে হয়রানির কথাটা বারবার বলা হয়, যে কাস্টমসের হয়রানি এবং শুল্কায়নের ক্ষেত্রে উচ্চ শুল্কায়ন এবং যেই নীতিগত যে অসহযোগিতাগুলো রয়েছে অন্যান্য বন্দরের তুলনায়, সেটি করবার কারণে কিন্তু এই বন্দর দিয়ে শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেটির আশঙ্কাজনক হারে কমে গিয়েছে, যার প্রভাব কিন্তু রাজস্ব আদায় যেটি রয়েছে সেই রাজস্ব আদায় আমরা দেখেছি। সদ্য বিদায় যে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল এনবিআর এর হিলি স্থলবন্দরে 1046 কোটি টাকার মতো, সেখানে রাজস্ব আদায় হয়েছে মাত্র 448 কোটি টাকা, অর্থাৎ অর্ধেকেরও বেশি কিন্তু এখন পর্যন্ত রাজস্ব ঘাটতি থেকে হিলি কাস্টমস রয়েছে, যার মূলত যার মূল কারণ হিসেবে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আসলে শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলি বন্দর দিয়ে আমদানি না হওয়ার কারণে কিন্তু এই প্রভাবটি পড়েছে। আমরা হিলি স্থলবন্দরের যে ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত হিলি স্থলবন্দর দিয়ে যে শুল্কযুক্ত পণ্যগুলো রয়েছে, বিশেষ করে মোটর পার্টস, ফল, জিরা থেকে শুরু করে আদা রসুন যেগুলো রয়েছে, সেই পণ্যগুলো যখন আমদানি হয় এই বন্দরে, তখন কিন্তু এই বন্দরের যে রাজস্ব আহরণ রয়েছে সেটি কিন্তু বেশ বেড়ে যায় এবং সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হয়। তবে সম্প্রতি সময়ে কিন্তু সেটি কিন্তু অনেকটাই কমে যাওয়ার কারণে রাজস্ব আহরণের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে কিন্তু পারছে না এখানকার কাস্টমস কর্তৃপক্ষ। তবে কাস্টমস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে ব্যবসায়ীদের যে অভিযোগ সেটি কিন্তু উড়ে দিয়ে তারা যেটি বলছেন যে আসলে এই বন্দর দিয়ে ঋণপত্র খোলার পরিমাণটা কিন্তু ব্যবসায়ীদের কমেছে। এছাড়া শুল্ক মুক্ত এবং অধিক শুল্কযুক্তেরও কম শুল্ক পণ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমদানি হওয়ার কারণে তারা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন। তারা যেটি বলছেন যে বিশেষ করে যেই শুল্কযুক্ত পণ্যগুলো, শুল্কমুক্ত পণ্য রয়েছে, বিশেষ করে ধরেন গম থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, পাথরে কম শুল্ক রয়েছে, সেই পণ্যগুলো আমদানি হওয়ার কারণে তাদের কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। তারা বলছেন আমরা ব্যবসায়ীদেরকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবো, তারা যদি শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু যদি এই বন্দর দিয়ে আমদানি করে। তো সব মিলিয়ে বলা চলে আসলে শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেটির পরিমাণ এই বন্দরে অনেকটাই কমেছে, সেটি বাড়লে রাজস্বের যে লক্ষ্যমাত্রা সেটিও সম্পূর্ণ হবে বলে কিন্তু বলছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে সবশেষ পরিস্থিতি। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।